2,500 কর্মীর জীবন গেছে, কারণ মায়ের রক্তে কাপড় ভিজেছে, দিনের পর দিন বডি কাঁধে করে শ্মশানে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের মুখপাত্র ভবানীপুরে, যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন অরিজিৎ দা। চলুন তার মুখ থেকে শুনে নিই আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তিনি কতটা উচ্ছ্বসিত, তার মুখ থেকে শুনবো। দেখুন, আমরা শুধু রাজ্য মুখপাত্র বলে নয়, আমি ভবানীপুরের একজন ভোটার। আমরা বিগত দিনে 21-এর আগে থেকে, অনেক আগে থেকে আমরা লড়াই করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অরাজকপূর্ণ নেত্রী গোটা বাংলা তথা ভারতের লজ্জা। আজকে এই শপথ গ্রহণের দিনও ওনাকে আমরা সৌজন্যতা দেখিয়ে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু উনি যদি মনে করেন যে বাংলা একটা আলাদা রাষ্ট্র আর উনি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, উনি ভুল করছেন। ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্যের প্রায় সমগ্র রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা আজকে উপস্থিত ছিলেন। যোগীজি থেকে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এভরিওয়ান, প্রত্যেকে উপস্থিত ছিলেন। আমরা বারবার বলে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অরাজকপূর্ণ নেত্রী, যিনি গোটা বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করেছিলেন। এবারেও 73 থেকে ব্যক্তিগতভাবে আমি লিড করিয়েছি। মমতার ওয়ার্ডে মমতা হেরেছে, 71, 72, 70-এ মমতা হেরেছে, কিন্তু তারপরে তার দম্ভ অহংকার যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরেও নরখাদকের মতো আচরণ করছে। মমতা ব্যানার্জি এখনো অব্দি ইস্তফা দেয়নি এবং তার ফেসবুক পেজ, অফিসিয়াল যে ফেসবুক পেজ, তাকে সেখানে জল করছে অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। কি বলবেন বিষয়টা? প্রয়োজন হলে পার্টি নির্দেশ দিলে আজ বিকেল থেকে হরিশাহ স্ট্রিটে ধর্নায় বসবো। আপনার সামনে বলছি, যদি পার্টি নির্দেশ দেয় আমরা রেডি আছি। আমরা পার্টির বাইরে গিয়ে কোনো কাজ করব না। মমতা ব্যানার্জিকে গদি ছাড়তে হবে। তিনি বলছেন তিনি এখন হারেননি, তাকে ইললজিক্যাল ভাবে হারানো হয়েছে। কি বলবেন? বললাম, বাংলাদেশের জঙ্গি সংগঠনের নেতারা বলছে মমতা দেবী আপনি ডাক দিন। তাহলে মমতা ব্যানার্জি যদি এটাকে বাংলাদেশ ভেবে থাকে তাহলে ভুল করছে। তৃণমূলের নেতাগুলো এত চোর, এরা প্রতিটা ছেলেমেয়ের হকের চাকরি কেড়ে, মুখের ভাত কেড়ে জোচ্চরের মতো এই তৃণমূলের জোচ্চরগুলো সাধারণ মানুষের পেটে লাথি। এর হিসাব হবে, কোর্ট যা রায় দেবে, আইনের পদ্ধতিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি আমরা ফিরিয়ে। আমরা এর আগে দেখি 2011 সালের আগে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, তার আগে আমরা দেখেছিলাম তিনি বিরোধী দলনেত্রী ছিলেন এবং তিনি খুব সুখ্যাত বলতে পারি। তো কিন্তু এখন তিনি এখন বিরোধী হচ্ছেন, কিন্তু তিনি মেনে নিতে পারছেন না, জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছেন না। কি বলবেন বিষয়টা? ওই যে বললাম, আমার সাম্রাজ্যে আমি সর্বেসর্বা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে এই নেট প্র্যাকটিস করছিল। ভাবলেন সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে। আমরা খুনের হুমকি পাইনি, আমাদের মারধর করেনি, শুভেন্দুবাবুর ওপর আক্রমণ করেনি। আমরা তো বলেছিলাম নন্দীগ্রামে হারিয়েছি, আপনাকে ঘরে ঢুকে পরাজিত করুন, আটকাতে পারবেন না। ভালোভাবে বিরোধী নেত্রীর মতো আচরণ করুন। এখনও বলছি, আপনি একজন বিরোধী দলের নেত্রী, আপনাকে সম্মান করুন, আপনি একজন মহিলা। রত্নাদেবীও তো বলেছেন বিশেষ করে এবার তার প্রথম কাজ হবে নারী সুরক্ষা দেওয়া। এই বিষয়ে কি বলবেন? দেখুন, গোটা বাংলা আজকে খাদের কিনারে দাঁড়িয়েছি, আমরা সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছি। নারী সুরক্ষা আমাদের প্রথম অ্যাটেম্প্ট, প্রথম টার্গেট নারী সুরক্ষা। নারী সুরক্ষা হবে, তার জন্যই দুর্গা বাহিনীর প্রস্তাব এসছে। নারী সুরক্ষা, শিল্প, চাকরি, স্বাস্থ্য, ঘরে ঘরে সব কিছু হবে এবং বাংলা গোটা ভারতবর্ষকে পদ্ম। দাদা লাস্ট প্রশ্ন, কতটা উচ্ছ্বসিত? শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে আজকে পদ্ম ফুটেছে, শেষ অবধি মানুষের রায় বিজেপিকেই সমর্থন দিয়েছে। কি বলবেন বিষয়টা? লাস্ট প্রশ্ন এটাই। 2,500 কর্মীর জীবনের বিনিময়ে এই দায়িত্ব। 2,500 কর্মীর জীবন গেছে, কারণ মায়ের রক্তে কাপড় ভিজেছে, দিনের পর দিন বডি কাঁধে করে শ্মশানে গেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় আর শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার। প্রতিটা অপরাধের বদলা হবে আইনতভাবে। আমরা উচ্ছ্বসিত, আনন্দিত, কিন্তু তার থেকে অনেক বেশি দায়িত্ববান।